Anywhere you go, anywhere you go, you belong. Anywhere you say, anywhere you say, anywhere. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি দেবকণা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অন্য দিনের মতো। তো আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা মেলাতে গেলে কি কি কেনেন? আমি তো আগে যখন মেলাতে যেতাম তখন অনেক কিছু কিনতাম, যেমন ধরুন কানের, তারপরে সাজের জিনিসপত্র, আরও কী কী সব দেখতাম, খাওয়া দাওয়া করতাম ইত্যাদি ইত্যাদি। তারপর যখন বিয়ে হলো তখন কিন্তু গিয়ে সংসারের জিনিসপত্র কিনতাম। আর এখন যখন থেকে আমি চ্যানেলটা স্টার্ট করেছি তখন কিন্তু আমার নজর সবসময় থাকে কম দামের মধ্যে এমন কিছু কেনা যেতে পারে যেটা দিয়ে আমি এর উপর কিছু কারুকার্য করে আরও সুন্দর কিছু বানানো যেতে পারে ঘরে সাজানোর জন্য। তো সেরকমই জিনিস কিছুদিন আগে মেলাতে গেছিলাম, তো সেখানে এরকম আয়না 15 টাকা পিস বিক্রি করছিল। তো আমি ভাবলাম যে আয়নাগুলো নিয়ে আমি এটার মানে আউটারটা দিয়েও কিছু একটা করতে পারি, বা এটা খুলে নিয়ে এই যে এখানে দেখবেন এটা খুললেই কিন্তু এরকম একটা বক্স আয়না বেরিয়ে যায়। এমনি আপনি বাজারে আয়না মানে কাটিং করে কিনতে যাবেন তখন কিন্তু অনেক বেশি প্রাইস পড়ে, কিন্তু আপনারা যদি এরকম 10 টাকা 15 টাকার এরকম আয়না কিনে নেন তাহলে কিন্তু মানে আপনি যদি এটার ওপর কিছু ডেকোরেশান বানাতে চান তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে বানাতে পারেন, আর অনেক কম পয়সাও হয়ে যাবে। তো আমি এরকম আয়না দুটো কিনেছিলাম, আর এর থেকে ছোট সাইজের দুটো আয়নাও কিনেছিলাম। তো সেইগুলো দিয়েই ভাবলাম যে এগুলো অনেক দিন থেকেই পড়ে রয়েছে, তো সেইগুলো দিয়েই মানে অনেক দিন থেকেই ভেবে রেখেছি যে এটা দিয়ে কিছু বানাতে হবে, কিন্তু মানে হয়ে উঠছিল না যে ওটা দিয়ে কি বানাবো। তো ভেবে দেখলাম এগুলো অনেক দিন থেকে পড়ে আছে, তো এগুলো দিয়েই এইবারে কিছু আইডিয়া আমি শেয়ার করব। আর অবশ্যই ওয়েস্ট মেটেরিয়াল তো থাকবেই, কেননা ওয়েস্ট মেটেরিয়াল তো আমাদের কাজে লাগাতেই হবে। তো সেই কারণেই এই ভিডিওটা এই আয়না দিয়েই হবে। আর কিভাবে কি ডেকোরেশন হবে, কিভাবে কীরকমভাবে কি কালার হবে, কি করব সেগুলো তো এখন আমি বলবো না, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো তার জন্য চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমিও বানাতে থাকি আর আপনারাও দেখতে থাকুন। তো জানি না কি হবে, আলটিমেটলি আশা করা যায় যে আপনাদের পছন্দ হবে। তো আর হ্যাঁ, যাওয়ার আগে আরেকটা কথা বলি, এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু অনেক কিছু কালারফুল আইডিয়া মিস হয়ে যাবে। আমার চ্যানেলে তো সব কিছু কালারফুলই পাবেন আপনারা, কেননা আমি তো কালারফুল জিনিস খুব পছন্দ করি। তো সেই কারণেই বলছি, এত কিছু যদি কালারফুল আইডিয়া মিস না করতে চান তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। তো এখানে দেখুন আমি দুটো কার্ডবোর্ড এরকম সমান সাইজে কেটে নিয়েছি, আর এখানে আমি ছোট দুটো মিরর ইউজ করছি। আর কার্ডবোর্ডের সাইডগুলো কিন্তু আমি মাস্কিং টেপ দিয়ে পুরোটা ভরাট করে নিয়েছি, আর তার উপরে একটা ব্ল্যাক কালারের আর্ট পেপার এমনি বই খাতার দোকানে আপনি পেয়ে যাবেন, তো ওখান থেকে মানে এই ব্ল্যাক আর্ট পেপারটা এখানে অ্যাটাচ করে নিয়েছি ফেভিকল দিয়ে, আর আয়নাটাও মিররটাও অ্যাটাচ করে নিয়েছি। আর সাইডগুলো কিন্তু ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে আমি পেন্ট করে নিয়েছি। বর্ডার মানে সাইডে যে মাস্কিং টেপ দিয়ে লাগিয়েছিলাম সেই সাইডের বর্ডারগুলো ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে আমি ফিল করে নিয়েছি। তারপর এখানে দেখুন হোয়াইট অ্যাক্রিলিক কালারের সাহায্যে আমি যেরকম মনে হয়েছে সেরকম অনুযায়ী প্যাটার্ন ড্র করেছি। তো পুরোটা আপনাকে কভার করতে হবে, পুরোটা খালি রাখলে মানে দেখতে ভালো লাগবে না। পুরোটা এইভাবে আমি কোনো না কোনো ডিজাইন দিয়ে পুরোটা কিন্তু ভরাট করে নিয়েছি। আর ডিজাইনটা আমি আগে থেকে পেন্সিলে স্কেচ করে নিয়েছিলাম একটা, যাতে পরে আর কি ভুলভাল না হয়ে যায়। তো সেই কারণে আগে স্কেচ করা থাকলে একটা বেটার হয়। আপনারাও একটা স্কেচ করে নেবেন। তারপরে ডিটেলিংগুলো আমি স্কেচ করিনি, কিন্তু শুধু জাস্ট বক্সগুলো বা কতটা এরিয়া আমি কোন ডিজাইনটা করব সেই অনুযায়ী একটা বক্স ড্র করে নিয়েছি, লাইন টেনে নিয়েছি। তো তারপরে তৈরি হয়ে গেছে সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং। এটা আপনি খুবই লাইট ওয়েট, আর এটাকে আপনি মাস্কিং টেপ দিয়েও
হ্যাং করাতে পারেন, বা সিঙ্গেল দড়ির সাহায্যেও কিন্তু, যে জুটের দড়ি বা হোয়াইট কালারের যে দড়িগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও কিন্তু আপনি হ্যাং করাতে পারেন। বেশি ওয়েট নয় তো, তার জন্য আপনি মাস্কিং টেপ দিয়েও কিন্তু হ্যাং করাতে পারেন। তো তারপরে এই সেকেন্ডেরটা, এটাও কিন্তু ওই সেম প্যাটার্নেই বানানো, কিন্তু ডিজাইনটা একটু আলাদা করেছি আমি। জিনিসটা সেম, যাতে আমি দুটো পরপর একসাথে রাখতে পারি ডেকোরেশন করার সময়। দুটো বা তিনটে একসাথে রাখলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। একটা রাখলে একটু খালি খালি দেখায়, তাই জন্য দুটো বা তিনটে আপনারা বানাতে পারেন। তো আর এই মিররটা তো 10 টাকা দিয়ে আমি মিররটা কিনেছিলাম। তো বেশি আপনার খরচাও হবে না, আর সেরকম কিছু আমি ইউজও করিনি। ব্ল্যাক আর্ট পেপার আপনার হার্ডলি 10 টাকা লাগবে হয়তো। তো পুরোটা তো এখানে লাগছে না, আপনার দুটো পার্ট শুধু লাগবে, দুটো অংশ। আর এখানে ব্ল্যাক অ্যাক্রিলিক কালার, আপনাদের যদি ব্ল্যাক আর্ট পেপার না থাকে ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে পুরোটা ফিল করে তার উপর ডিজাইন করতে পারেন। আমার কাছে যেহেতু ব্ল্যাক কালারের আর্ট পেপার ছিল, তাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এখানে শুধু ইউজ করেছি আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার। তো তারপরে এই দেখুন, এই হোয়াইট কালারের দড়ি দিয়ে নিচের দিকটা এরকম করে বানিয়ে এখানে হ্যাং করিয়ে দিয়েছি। আর ওপরে একটা সিঙ্গেল রোপ দিয়ে সিঙ্গেল একটা মানে দড়িটা ঝুলিয়ে দিয়েছি, যাতে এটা হ্যাং করানো যেতে পারে, অপশান রেখেছি আর কি। তো কেমন হয়েছে? আমার তো বেশ ভালোই লেগেছে, মানে ডেকোরেশনটা ভালোই লাগছে। তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এরপর আসি এই আর একটা অপশানে। এই সবগুলোই কিন্তু আজকে আমি মিরর দিয়েই মানে ট্রাই করেছি, যেহেতু আমার কাছে মিররগুলো অনেক দিনই ছিল। আপনারা প্রথমেই শুনেছেন যে মিররগুলো অনেক দিন থেকে আমি ইউজ করব ভেবেছিলাম, সেই কারণে আজকে সব কিছুই মিরর দিয়েই করেছি, এই বড় বড় মিরর দিয়ে। তো আমি এখানে কার্ডবোর্ডগুলো এরকম কেটে নিয়েছি। আর এটা একটু বড় সাইজের মিরর, এটার দাম ছিল 15 টাকা পার পিস। তো এই মিররটার মাঝখানটা আমি নিচের দিক থেকে মিররটা লাগাবো, সেই জন্য মাঝখানটাও আমি কিন্তু হোল করে নিয়েছি, মিররটার সাইজে কেটে নিয়েছি। মানে মিররটা সাইজ করে দাগ করে তার থেকে একটু ছোট সাইজে কেটেছি, যাতে মিররটা পেছন দিক থেকে আটকে লেগে থাকে। তো তার উপরে আমি এখানে ডিরেক্টলি যে কার্ডবোর্ডটা ছিল, এই কার্ডবোর্ডের ওপরে কিন্তু আমি ড্রয়িং করছি। আর পুরোটা আমি কার্ডবোর্ডের ওপরেই ড্রয়িং করব, এর ওপর কোনো লেয়ার বা কোনো এফেক্ট আমি দিইনি, বা কোনো মানে পেজও ইউজ করিনি আমি এখানে। তো দেখুন, যেরকম মানে যেরকম ডিজাইন আমি পেরেছি সেরকম করেছি। হয়তো খুব একটা ভালো হয়নি, কিন্তু একটু কালারফুল করলেই দেখবেন যে কোনো ডিজাইন কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। মানে একটু মানানসই করতে হবে কালারটাও, আর তার সাথে একটু মানানসই একটু প্যাটার্ন দিয়ে দেবেন, একটু বর্ডার দিয়ে দেবেন। তো এইরকম করেই আমি এখানে কিছু দেখুন, মাঝখানে কিন্তু আমি কিছু লাইন টেনেছি, লাইন ড্র করেছি, সেগুলো কিন্তু আমি মার্কার পেন দিয়ে করেছি। সরু যে মার্কার পেনটা, ওটা আমি লোকাল শপ থেকে কিনেছিলাম, 20 রুপিস মতো নিয়েছিল। তো সরু মার্কার পেন দিয়ে আমি এখানে ড্রটা করেছি। স্কেচ পেন দিয়েও করা যায়, কিন্তু স্কেচ পেনের কালিটা না একটু স্প্রেড হয়ে যাওয়ার চান্সেস থাকে, সেই কারণে এই মার্কার পেনটা কিন্তু বেশ ভালো, মানে বেশ ভালো কাজ দিয়েছে। কিন্তু মানে একটু লাইট ওয়েট, মানে লাইট যে শেডটা থাকে না, ওই লাইট শেডের ওপর এগুলো বেশ ভালো কাজ করে। তো দেখুন, আমার তৈরি হয়ে গেছে আর একটা অপশান। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপর চলে যাব আমাদের মানে লাস্ট অপশানে। লাস্ট যে অপশানটা থাকবে, এটাও ওই সেম প্যাটার্ন, মানে সেম ওই মাঝখানে আমি মিররটা পেছন দিক থেকে লাগাবো, সেমভাবে কেটে নেওয়া, মানে সেম জিনিস করা, শুধুমাত্র এখানে ড্রয়িংটা যেটা করেছি, যে প্যাটার্নটা ড্র করেছি সেটা আলাদা। তো এখানে আমি একটু ফিস টাইপের প্যাটার্ন দিয়েছি, আর এরম করে মাঝখানেরগুলো রেড কালারের অ্যাক্রিলিক কালার দিয়ে ফিল করে দিয়েছি, মাঝখানটা আর বর্ডারটা, যার মাঝখানটা কিন্তু ফিশ আর
রেড কালারের বর্ডারের মাঝখানটা আমি একটা ব্লু কালার ইউজ করেছি। এই ব্লুটা কিন্তু আমি চক পেন্ট ইউজ করেছি। আর বাকি যেগুলো ছিল সবগুলোই আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। অ্যাক্রিলিক কালার থাকলে আর কোনো কালার কিন্তু মানে দরকারই পড়ে না, এটাই বেশ ভালোই লাগে। কিন্তু আমার কাছে এই যে ব্লু কালারটা আমি ইউজ করেছি এটার অ্যাক্রিলিক কালার আমার কাছে ছিল না, সেই জন্য আর টাইমও ছিল না যে অন্য কিছুভাবে বানানোর। তো সেই কারণে আমি এটাই ইউজ করে নিয়েছি চক পেন থেকে। তো ওটাতেও কোনো অসুবিধা নেই, চক পেনটাও ইউজ করতে পারেন। এরপর দেখুন মিররটা আমি এইভাবে লাগিয়ে নিয়েছি, পেছন দিকটা পুরো ফেভিকল দিয়ে লাগিয়ে তারপরে একটু মাস্কিং টেপ দিয়ে এখানে অ্যাটাচ করে রাখবো যাতে মিররটা ভালোভাবে সেট হয়ে যায়। এটা আমি রাত্রেবেলায় বানিয়ে ছেড়ে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলায় উঠে ঠিকঠাকভাবে সেট হয়ে যায়। তো এটাও তৈরি হয়ে গেছে সুন্দর একটা মিরর ওয়াল হ্যাঙ্গিং। আর তো এই সবগুলোর মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো হয়েছে সেটা কিন্তু জানাবেন অবশ্যই। আমার সবগুলোই ভীষণ পছন্দের হয়েছে, মানে আমি যেটা বানাই সেটা আমার মানে মন থেকে বেশ ভালোই লাগে। নিজের যতক্ষণ না মানে যেটা ভালো না লাগে সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি না। এই ছিল আজকের আইডিয়া। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর এই লাইক থেকেই আর কমেন্ট থেকেই কিন্তু আমি এনার্জি পাই নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে। তো আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করছে, তো আপনারা এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।